এটা তো আসলে কি রিড করতে হবে? ডট আছে কার সামনে? এর সামনে আছে না, মানে এর বাম সাইডে আছে আর কি, সেটার কথা মানে ডটের পরে এ আছে, তার মানে ডটের ইমিডিয়েট পরে যেটা আছে সেটাকে তোমাকে রিড করতে হবে। মানে এটা আমরা রিড করলাম, হ্যাঁ। এটা রিড করলে এখন হচ্ছে আমাদের যদি ট্রানজিশন করি তাহলে কিরকম আসবে রুলসটা? এস ডিরাইভ করবে, ডট এক ঘর রাইট শিফট হবে, রাইট শিফট হলে কি হবে? এ ডট এ হবে, তাই না? এ ডট এ হবে। এখন দেখো তো ডটটা এর সামনে চলে আসছে, এখন ওই এর ক্লোজার বসাইতে হবে। এই যে আমরা এই স্টেট থেকে যখন এই স্টেটে আসলাম তখন এই মুভটাকে শিফট মুভ বলা হয়, এ রিড করে এখানে আসছে। এখন আসার পরে যে এখানে ডট আছে তার মানে এটা হচ্ছে ক্লোজার, এর ক্লোজার তোমাকে বসাইতে হবে, মানে এর যে রুলস গুলো আছে সেগুলো তোমাকে এখানে কি করতে হবে? বসাইতে হবে। তাহলে এর রুলস আছে কয়টা দেখো তো, একটা আছে দুইটা আছে, তাহলে এই দুইটাই তোমাকে ডট প্রোডাক্ট সহ বসাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এ ডিরাইভ করবে ডট এ এ, আর এ ডিরাইভ করবে ডট বি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এই রুলস গেল, এখন আসে এইটাতে। এইটাতে কি রিড করতে হবে দেখো তো? এ রিড করবো, তাই না? ছোট এ রিড করবো, ছোট এ রিড করবো। ছোট এ যদি রিড করি রুলসটা কেমন হবে? এ ডিরাইভ করবে এ ডট বড় এ, তাহলে বড় এর সামনে আবার ডট আসছে, তাহলে বড় এর রুলস গুলো বসাইতে হবে, তাই না? এ ডিরাইভ করবে ডট কঠিন এরকম, ডট এ এ, আর এ ডিরাইভ করবে কি? ডট বি। ঠিক আছে, এটা এতটুকু ঠিক আছে না? এখন এই রুলস এর জন্য এখানে কি রিড করব? বি রিড করব। বি রিড করলে পরে কি হবে? এ ডিরাইভ করবে বি ডট, এ ডিরাইভ করবে বি ডট। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা বলছিলাম যে আমাদের ডট যে সকল বক্সের ভেতরে বা আইটেমের ভেতরে ডট গুলো রাইট সাইডে চলে গেছে সেইগুলা আমাদের আর কাজ করতে হবে না, যেগুলাতে যায় নাই সেই রুলস গুলা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যায় নাই, তার মানে এখানে তোমার কাজ করতে হবে। এখানে কি নিয়ে কাজ করতে হবে? এ নিয়ে কাজ করতে হবে। এ নিয়ে কাজ করার রুলসটা কেমন হবে? এ এ ডট, এটা না? এই রুলসের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি এই রুলসটা নিয়ে কাজ করো, সেকেন্ড রুলস, এটা নিয়ে, এটা নিয়ে কাজ করলে কি হবে? এটা নিয়ে কাজ করলে দেখো এটা হবে না, যদি তুমি এ রিড করো, এ রিড করলে কি হবে? এ ডট এ হবে, মানে এ ডট এ হবে, দেন এর ক্লোজার গুলো বসাইতে হবে। ক্লোজার ডট এ এ বসাইলাম আর ডট বি বসাইলাম, তার মানে এখানে জন্য এখানে চলে আসবে। কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন আসলে বি এর জন্য আরেকটা বাকি আছে। তাহলে বি এর জন্য আমরা অলরেডি আগে করছি, তাহলে তুমি এই বি এর জন্য এখানে পাঠিয়ে দাও, তাহলে ওটার কাজ শেষ। এই বক্সের কাজ পুরোটাই শেষ। এখন বাকি আছে এই বক্স। এই বক্সের জন্য যদি কাজ করি তাহলে কি হবে? এখানে যদি আমরা ছোট বড় এ রিড করি তাহলে কি হবে? এ ডিরাইভ করবে এ এ ডট, তাই না? এটা না? আর এইটা যদি আমরা রিড করি এ, তাহলে কি হবে দেখো তো, খেয়াল করে একটু, এটাই হবে না? আর জি যদি স্যার। বিটাকে রিড করি তাহলে এখানে চলে আসবে। আর কোনো কিছু বাকি আছে? বাকি নাই। না স্যার। তাহলে এই যে জাস্ট এরকম রুলস ব্যবহার করে, এইগুলা, এর বাইরে কিছু নাই, এগুলো ব্যবহার করে তুমি এই যে যেটা দেখালাম এটা করতে হবে। আমাদের রুলস হচ্ছে দেয়া আছে এইগুলা,
তাহলে আমরা এখানে একটু অন্যভাবে করা আছে যে এই যে অগমেন্টেড গ্রামারের যে রুলসটা ধরে নিচ্ছে এটার জন্য কিন্তু ওরা অ্যাড করে নাই, আর এখানে হচ্ছে ডলার সাইনটা বসাইছে। আমরা কোনো কিছু অ্যাড মানে এদের মতো করবো না, আমাদের মতো করে যদি করতে চাই তাহলে এখানে কি আসবে, এস ডট বা এস প্রাইম ডিরাইভ করবে ডট এস রে, ওটার জন্য আলাদা একটা ট্রানজিশন হবে, মানে একটা স্টেট বাড়বে আর এই ডলারটা বাদ যাবে, আর বাদ বাকি সব সেম হবে। তাহলে এইখানে দেখো যখন আমরা ই এর ট্রানজিশনটা করব, দেখো এই এর সামনে ডট আছে, এই এর সামনে ডট আছে, যখন ই এর ট্রানজিশন করবো তখন এই দুইটা রুলসের জন্য কিন্তু একই বক্সে যাবে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা নাই? এখানে কি আছে, রুলস কি আছে, রুলসটা দেখি। এস ড্রাইভ করতেছে ই, এস ড্রাইভ করতেছে ই, দেন এস ড্রাইভ করতেছে ই, ডিরাইভ করতেছে টি, দেন ই প্লাস টি, ই ডিরাইভ করতেছে টি, কপি করা যায় না, আচ্ছা লিখি, ই ডিরাইভ করতেছে ই প্লাস টি, তারপরে কি আছে, টি ডিরাইভ করতেছে আই, টি ডিরাইভ করতেছে ব্র্যাকেটের ভিতরে, টি ডিরাইভ করতেছে আই, টি ডিরাইভ করতেছে ব্র্যাকেটের ভেতরে ই। এটা না, এটা হচ্ছে আমাদের রুলস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুলস। এটার জন্য তাহলে আমরা যদি অগমেন্টেড গ্রামার তৈরি করতে চাই কি করতে হবে? অগমেন্টেড গ্রামার তৈরি করতে গেলে জাস্ট উপরে একটা নতুন ভ্যারিয়েবল নিব, নাম দিব, ধরলাম এস প্রাইম দিলাম, এস প্রাইম দিলাম, তাহলে এটা ডিরাইভ করবে কি, ডিরাইভ করবে এস রে, তাই না? এস রে ডিরাইভ করবে। এখন যদি আমরা এটা আইটেম হিসেবে একটা চিন্তা করি, এটা যদি একটা আইটেম হিসেবে চিন্তা করি তাহলে কিরকম হবে? আইটেম হিসেবে চিন্তা করলে প্রথমেই আসবে, আর একটা ইয়ে নেই, তাহলে প্রথমে আসবে কোনটা, এটা। প্রথমে আসবে হচ্ছে এস প্রাইম ডিরাইভ করবে কোনটারে, ডট এস রে, তাই না? তাহলে ডট এস আসছে, ডট এস হলে পরে এস এর রুলস বসাইতে হবে, তাহলে এস এর রুলস আছে এস ডিরাইভ করতেছে ডট ই, তাই না? ই এর সামনে ডট আসছে, তাহলে ই এর রুলস বসাইতে হবে, ই ডিরাইভ করতেছে কি, ডট ই। আবার ই ডিরাইভ করতেছে ই প্লাস, এটা বসাইতে হবে কারণ ই এর সামনে তো ডট আসছে, ই এর যতগুলো রুলস আছে সবগুলো তোমাকে বসাইতে হবে, ডট ই প্লাস টি। তাহলে তোমার ই এর সামনে আবার ডট চলে আসছে, ই এর সামনে ডট চলে আসার পরে আবার টি এর সামনে ডট চলে আসছে, তাহলে টি এর রুলসও বসাইতে হবে। তাহলে টি ডিরাইভ করবে কি, ডট আই, আর টি ডিরাইভ করবে কি, ডট ব্র্যাকেটের ভেতরে ই। এটা একটা আইটেম হয়ে গেল, এটা হচ্ছে আইটেম নাম্বার 0। আর এটা কি, এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 0, মানে I0। বুঝতে পারছো? এখন হচ্ছে আমাদের ট্রানজিশন গুলা শুরু হবে। তাহলে মনে করো এখানে আসি, এখানে যদি ট্রানজিশন দিই একটা, কি রিড করব, এস রিড করব, এস রিড করলে কি হবে, এস ডিরাইভ করবে এস ডট, এটা শেষ। এখন আসে এইটাতে, কি রিড করব আমরা এখন বলো তো, ই রিড করব। ই রিড করবো, রাইট। এখন তুমি ই রিড করো,
ই রিড করলে পরে দেখো তো কোন কোন রুলস এর ভেতরে ই এর লেফট সাইডে ডট আছে, যেগুলোর ভেতরে ডট আছে সবগুলো তোমার এই বক্সের ভেতরে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে একটা আছে আর একটা এইখানে আছে, যেখানে ই এর লেফট সাইডে ডট আছে, তাই না? তাহলে তোমার এই দুইটা রুলস এর যেগুলো আছে সবগুলো তোমার একটা বক্সে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমটা যদি নিয়ে কাজ করি, তাহলে এস ডিরাইভ করবে ই ডট, আর পরের এটা যদি নিয়ে আসতে চাই তাহলে এটা ডিরাইভ করবে ই ডট প্লাস টি। আমার কথা কি বুঝতে পারছো? এটুকু দেখো বোঝা যায় কিনা। তার মানে আলটিমেটলি আমার এটা কাজ হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, এই তিনটা রুলসের কাজ হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসো এইটা টি, টি যদি রিড করি তাহলে কি হবে? ই ডিরাইভ করবে টি ডট, ডিরাইভ করবে টি ডট। ঠিক আছে? আর কোথাও কি টি এর সামনে ডট আছে? যদি থাকতো তাহলে এই বক্সের ভেতরেই কিন্তু আসতো। আচ্ছা, তাহলে কোনটা চলে গেল? এটা চলে গেল। এখন আসো এইটা টি ডিরাইভ করবে, মানে আই যদি রিড করি তাহলে টি ডিরাইভ করবে কি? টি ডিরাইভ করবে আই ডট, তাই না? টি ডিরাইভ করবে আই ডট। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আর একটা বাকি আছে, এটা হচ্ছে এইটা। এটা কি? লেফট প্যারেনথেসিস রিড করবো। লেফট প্যারেনথেসিস রিড করলে টি ডিরাইভ করবে কি? টি ডিরাইভ করবে আমরা যদি লেফট প্যারেনথেসিস রিড করি তাহলে টি ডিরাইভ করবে কি বলো? টি ডিরাইভ করবে parenthesis dot e ডট ই, এইটা, তাই না? এখানে ডট আসছে কার সামনে? this ই এর সামনে আসছে। তাহলে তোমাকে কি করতে হবে? yes ই sir এর সব রুলস গুলো এখন বসাতে হবে, তাই না? yes sir ই এর ক্লোজার গুলো বসাতে হবে। তাহলে ই এর ক্লোজার বসাও। ই এর ক্লোজার কি আছে? ই এর ক্লোজার আছে ই ডিরাইভ করতেছে ডট ই আছে, আর ই ডিরাইভ করতেছে আবার ই প্লাস টি আছে। অবশ্যই ডট সহ যেতে হবে। আবার টি এর সামনে চলে আসছে, তাহলে টি ডিরাইভ করতেছে ডট আই বসাইতে হবে। আবার টি ডিরাইভ করতেছে ডট ব্র্যাকেটের ভেতরে ই বসাইতে হবে। দেখো তো ঠিক আছে কিনা। লেফট প্যারেনথেসিসের জন্য এইগুলো সব চলে আসে। এতটুকু বুঝতে পারছো কিনা? আগাবো, সামনের দিকে যাব। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে সামনে যাই। এটা নিয়ে পরে কাজ করি। এখানে একটা বাকি আছে যেটাতে একটু কাজ করে আসি। কি রিড করবো? প্লাস। প্লাস রিড করলে কি হবে? ই ডিরাইভ করবে ই প্লাস ডট টি, তাই না? এখন ডট যেহেতু টি এর সামনে চলে আসছে, তাহলে টি এর রুলস বসাইতে হবে। yes sir ডট আই I t আর প্যারেনথেসিসের ভেতরে ই। ঠিক আছে না? yes sir তাহলে
এটা শেষ করে আসি, এটা এখান থেকে এখানে দিতে পারি আই রিড করে এই দ্বিতীয়টার জন্য, হ্যাঁ। আর এটার জন্য আর একটা তৈরি করি, টি রিড করে নিয়ে কোথায় যাবে, ই প্লাস টি ডট, এটার কাজ শেষ। ই প্লাস টি ডট, এটা শেষ। আর একটা বাকি আছে কি, ব্র্যাকেটের ভেতরে ই, ব্র্যাকেটের ভেতরে ই নিলে কোনটা যাবে মনে আছে, এই যে স্যার এখানে লাস্টে। করে ফেলছি না, এই জি যে স্যার। এখানে দিয়ে দিই, লেফট প্যারেন্থেসিস নিলে এখানে চলে আসবে। এখন তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো তো ই রিড করলে কি করা যায়, প্রথমটার জন্য ই রিড করলে কি হবে, ই রিড করলে হবে টি ডিরাইভ করবে ব্র্যাকেটের ভেতরে ই ডট, এটা তাই না, বা এটার জন্য ই রিড করতে পারি, তাহলে এটাও চলে আসবে এখানে, তাহলে ই ডিরাইভ করবে ই ডট প্লাস টি, তাহলে এটার কাজ শেষ। তাহলে এই এখানকার এটা গেছে, এটা গেছে, বাকি আছে এটা টি। টি রিড করলে কোথায় যেতে পারে, এই যেখানে করে ফেলছে একটা, এইখানে চলে যাবে তাই না, এটার জন্য। আর আই রিড করলে কোথায় যাবে, আই রিড করলে যে এখানে যাবে। আর ই রিড করলে মানে লেফট প্যারেন্থেসিস রিড করলে কোথায় যাবে, এখানেই যাবে। লেফট প্যারেন্থেসিস রিড করলে কি হবে, ব্র্যাকেটের ভেতরে ডট ই হবে, তাহলে ই এর প্রোডাক্ট গুলো বসে যাবে, তাহলে এখানে কি হবে, লেফট প্যারেন্থেসিসের জন্য সেলফ লুপ হবে না, জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটার কাজ শেষ, বাকি আছে এটা। এটা যদি করি তাহলে কি হবে, রাইট প্যারেন্থেসিস রিড করলে টি ডিরাইভ করবে ই রাইট প্যারেন্থেসিস ডট, এটার কোনো কাজ নাই, আর এটা শেষ। যদি প্লাস রিড করি তাহলে কোনটা হবে, প্লাস রিড করলে দেখো যে এটা হবে, এটা হবে না, জি স্যার। প্লাস রিড করলে প্লাসের পরে টি আসবে, ডট টি এর প্রোডাক্ট গুলো বসে দেবো, কাজ শেষ। এই তো শেষ, আর নাই, হয়ে গেছে। তো এটা কি করলাম, এটা হচ্ছে এলআর 0 আর এলআর 1, যার জন্য আমরা ডিএফএ তৈরি করলাম, ঠিক আছে, যার জন্য ডিএফএ তৈরি করলাম। দেখো কোনো সমস্যা আছে কিনা, স্যার তাহলে বেসিক আইডিয়াটা হচ্ছে যে স্যার আইটেমগুলোর সামনে যেগুলোর সামনে ডট আছে ওই ডটগুলোরে আমার একবারে শেষে নিতে হবে, আর এর মধ্যে যেগুলো আসবে হুম ওগুলো আমার ইয়ে করতে হবে, সলিউশন করতে হবে। হুম, রাইট। তোমার কাজ হচ্ছে একটা একটা করে রাইট শিফট করবা, মানে ডটটাকে রাইট শিফট করবা। এখন ডট যদি কোনো নন টার্মিনালের সামনে আসে বা ক্যাপিটাল লেটারের সামনে আসে, সেটার যদি কোনো ধরনের রুলস থাকে তাহলে সেই রুলস গুলো বসাই দিবা, এতটুকু করতে পারলেই কাজ শেষ। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডটটা একদম রাইট সাইডে চলে আসে অথবা কোনো লুপ শুরু হয় আর কি। এখন এটা থেকে পার্সিং টেবিল তৈরি করতে পারবো না, পার্সিং টেবিল কি ছিল, পার্সিং টেবিলে দুইটা পোর্শন ছিল বা দুইটা জিনিস ছিল, মনে আছে, পার্সিং টেবিলে দুইটা জিনিস ছিল। আচ্ছা, একটা হচ্ছে অ্যাকশন পোর্শন আর একটা হচ্ছে গো টু পোর্শন।
অ্যাকশন পোর্শনে কি থাকবে, ডলার সহ আমাদের টার্মিনাল গুলো থাকবে, আর গো টু পোর্শনে নন টার্মিনাল থাকবে, আর এই সাইডে হচ্ছে আমাদের আইটেম গুলার নাম্বারিং থাকবে। আর এখানে কি করতে হবে, যেমন 0 নাম্বার স্টেট থেকে বা আইটেম থেকে এডিট করে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কি হবে, যে আইটেমে যাচ্ছি সেটা শিফট 3 হবে, মানে শিফট হবে আর কি, শিফট 3 4 5 ম্যাটার না, যত নাম্বারে যাচ্ছি তত ঘর শিফট হবে, তাই না? বিষয়টা এরকম না? মনে আছে কিছু? জি স্যার। আচ্ছা, আর যদি গো টু পোর্শনে যায় তাহলে আমরা সরাসরি ওই আইটেম নাম্বারটা লিখে দিই। সাপোজ করছে আমরা 0 নাম্বার আইটেম থেকে এডিট করে 2 নাম্বারের আইটেমে যাচ্ছি, তো এখানে কি হবে, 2 হবে। আর ডলারের জন্য বলছিলাম, ডলারটার জন্য আমাদের যে অগমেন্টেড গ্রামার নতুন যে রুলসটা ধরে নিয়েছিলাম, সেই রুলসটার আইটেম নাম্বার যত, সেই জায়গাটায় আলটিমেটলি আমাদের ওইটা ডলারের জন্য অ্যাকসেপ্ট হবে। এগুলো কেন হবে, কি জন্য হয়, এগুলো নিয়ে আমরা পরে একটা এক্সাম্পল দেখবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটা ছিল হচ্ছে রিডিউস মুভ। রিডিউস মুভ কখন হবে, কিভাবে হবে? রিডিউস মুভ গুলো হবে হচ্ছে আমাদের যে ফাইনাল আইটেম গুলো আছে, ফাইনাল আইটেম আমরা কিভাবে বুঝবো? ফাইনাল আইটেম গুলো বুঝবো যে যেগুলা আইটেমের ভেতরে ডটটা একদম রাইট সাইডে চলে আসছে, রাইট সাইডে চলে আসছে, ওইটার আর কোনো ট্রানজিশন নাই নতুন, ওইটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট হলে কি হবে, ফাইনাল স্টেট গুলাতে বা ফাইনাল আইটেম গুলাতে আলটিমেটলি আমাদের রিডিউস মুভ হবে। রিডিউস মুভ গুলো আমরা কিভাবে ঠিক করব, আমাদের যে রুলস গুলো দেওয়া আছে সেই রুলস গুলার নাম্বারিং করব, নাম্বারিং করে তারপরে আমরা দেখব যে ওই ফাইনাল আইটেমের ভেতরে কত নাম্বার রুলস আছে, যত নাম্বার রুলস আছে আমরা অ্যাকশন পোর্শনের এন্টায়ার রোতে তত ঘর কি করব, রিডিউস করে দিব, তাই না? যেমন যেমন আমরা এর আগে যেটা তৈরি করলাম, এইটা যদি চিন্তা করি, এটার জন্য পার্সিং টেবিল কেমন হবে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাকশন পোর্শন, এটা হচ্ছে গো টু পোর্শন। অ্যাকশন পোর্শনে কি থাকবে, টার্মিনাল থাকবে। টার্মিনাল কি কি আছে, এ আছে, বি আছে, আর ডলার সেন্ড করতে হবে। আর গো টু পোর্শনে আছে হচ্ছে এ আর এস, মানে নন টার্মিনাল। আর এইদিকে থাকবে আইটেম নাম্বার, তাহলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে 0 থেকে 6 পর্যন্ত যাবে। 0 1 2 3 4 5 6। জায়গা কম হয়ে গেল। আচ্ছা, তাহলে ফটোটা আগে পূরণ করে নিবা। তাহলে 0 থেকে এ রিড করে কোথায় যাচ্ছি, এটা 0 আইটেম, হ্যাঁ, আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4, আইটেম নাম্বার 5, আইটেম নাম্বার 6। তাহলে 0 নাম্বার স্টেট থেকে বা আইটেম থেকে বড় এ রিড করে কোথায় যাচ্ছে, দেখো তো, বড় এ রিড করে আইটেম নাম্বার 2 তে যাচ্ছে, মানে এখানে কি হবে, 2 হবে। এস রিড করে কোথায় যাচ্ছি, 1 এ যাচ্ছে, মানে এখানে 1 হবে। আর অগমেন্টেড গ্রামারের জন্য নতুন যে রুলসটা ধরছিলাম সেটা হচ্ছে এই রুলস, কয় নাম্বারে আছে, 1 নাম্বারে আছে, 1 নাম্বারে ডলারের জন্য কি হবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। 2 নাম্বার থেকে এ নিয়ে কোথাও যাচ্ছি কত নাম্বারে, 6 এ। 2 নাম্বার থেকে এস নিয়ে কোথাও যাচ্ছি না। 3 নাম্বার থেকে এ নিয়ে যাচ্ছে 4 এ। আর কোথাও আমরা নন টার্মিনাল নিয়ে যাচ্ছি না, এখন টার্মিনালের কাজ। 0 নাম্বার আইটেম থেকে ছোট এ নিয়ে i3 তে যাচ্ছে, মানে
S3 হবে, তাই না? B নিয়ে 5 এ যাচ্ছে, মানে S5 হবে। 1 থেকে তো হবে না, 2 থেকে ছোট a নিয়ে 5 এ যাচ্ছে, মানে S5। 2 থেকে টু থেকে a নিয়ে তো S5 এ না, B নিয়ে S5 এ, a নিয়ে কোথায়? a নিয়ে S3 তে, তাই না? a নিয়ে S3 তে, B নিয়ে S5 এ। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন তাহলে আমরা শিফট মুভ গুলা আরেকটা করতে হবে। কোনটা? S3 থেকে a নিয়ে কোথায় যাচ্ছে দেখো তো, S3 তেই। আর B নিয়ে কোথায় যাচ্ছে? S5 এ। ঠিক আছে, শিফট মুভ শেষ, গো টু পোর্শনের মুভ শেষ। এখন আমাদের ফাইনাল আইটেম যেগুলো আছে এগুলোর জন্য রিডিউস মুভ করতে হবে। এটা একটা ফাইনাল আইটেম, এটা একটা ফাইনাল আইটেম, এটা একটা ফাইনাল আইটেম। তো এগুলোর জন্য আমাদের কি হবে? রিডিউস মুভ হবে। কি? 4 5 6 এ। তাহলে 4 5 6, 4 5 6 এ যদি এটা আমি 1 নাম্বার রুলস ধরি, এটা যদি 2 নাম্বার ধরি, এটা যদি 3 নাম্বার ধরি, তাহলে 4 নাম্বার যে আইটেমটা আছে সেই আইটেমে কত নাম্বার রুলস আছে দেখো তো? 2 নাম্বার রুলস। তাহলে 2 নাম্বার রুলস হলে পরে তাহলে অ্যাকশন পোর্শনের ইন্টার রোতে 2 ঘর রিডিউস হবে, মানে R2 হবে, R2 হবে, R2 হবে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? স্যার আরেকবার তো রিপিট। কোনটা রিডিউস মুভ? জি স্যার। আচ্ছা, রিডিউস মুভে কি করছি দেখো তো। রিডিউস মুভে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আগে যে রুলস গুলো ছিল ওইগুলো নাম্বারিং করে নিচ্ছি। হ্যাঁ, ওইগুলোর নাম্বারিং করে নিচ্ছি। নাম্বারিং গুলো আমরা নিজের মতো করে করব। প্রথমে যেটা থাকবে ওটা 1 নাম্বার দিবা, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, এরকম ভাবে দিতে থাকবে। তো প্রথমে যেটা ছিল ওটা আমরা 1 নাম্বার দিলাম, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার দিলাম। এখন রিডিউস মুভ গুলো কোথায় হবে ওটা আমরা বলছিলাম যে ফাইনাল স্টেট যেগুলো আছে, যেমন যার রাইট সাইডে ডট আছে সেটা ফাইনাল স্টেট। তাহলে এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট, আর এটা একটা ফাইনাল স্টেট। ঠিক আছে, তাহলে এই তিনটা ফাইনাল স্টেট, এগুলোর জন্য কি হবে? রিডিউস মুভ হবে। তাহলে তুমি 4 নাম্বার আইটেমে আসো। 4 নাম্বার আইটেম হচ্ছে এইটা। এই আইটেমের ভেতরে দেখো তো রুলস কোনটা আছে? এ ডিরাইভ করতেছে এ, এ না? জি স্যার। তাহলে এই রুল নাম্বারটা কত? এটা কত নাম্বার রুল? 2 নাম্বার না? 2 নাম্বার। তাহলে ওই 4 নাম্বারে গিয়ে অ্যাকশন পোর্শনের পুরা রোতেই R2 বসে দিতে হবে। যেহেতু 2 নাম্বার, তাহলে R2 হবে। বুঝতে পারছো? বুঝছি স্যার। এখন তুমি এই 5 নাম্বারের জন্য বলো তো কি হবে? এই যে 5 নাম্বার আইটেমে কি আছে? এ ডিরাইভ করতেছে কি? বি। তাহলে 5 নাম্বারে কি হবে? বি। বি মানে এইটা রোজ নাম্বার কত? 3। তাহলে এখানে কি হবে? R3 হবে। ভেরি গুড, R3। 6 নাম্বারে কি হবে বলো তো? 6 নাম্বারে R1 স্যার। R1 হবে। বুঝতে পারছো বাকিটা? এর চেয়ে আর সহজ কিছু নাই। তাহলে এলার্জিরও মোটামুটি আমাদের ক্লিয়ার আর কি। এটার জন্য তৈরি করতে পারবে না? এটার জন্য তৈরি করো সবাই। এটার জন্য তোমরা পার্সেন্ট টেবিল তৈরি করবা, খাতা কলম বের করো। পার্সেন্ট টেবিল তৈরি করবা এবং এটার জন্য তোমরা তৈরি করার পরে আমি র্যান্ডমলি দু একজনের কাছে দেখতে যাবো যে কি করছো দেখাও। বুঝতে পারছো? শুরু করো কাজ।
শুধু শুয়ে থাকলে হবে না, ঘুমাইলে হবে না, কাজ করতে হবে। তো এটা অন করা আছে, এটা কাজ শুরু করো। যে কোনো একজন, মানে যার আগে হয়ে যাবে সে বলবা স্যার হয়ে গেছে।
পারতেছো? হচ্ছে না? স্যার ট্রাই করতেছি। ঠিক আছে, বলতে থাকো। এটা শেষ হলে আমরা এসএলআর 1-এ যাবো আর কি। এটা একটু ভালো করে বুঝতে হয়, ওইটা বেশিক্ষণ লাগবে না। একটু চেঞ্জ করতে হবে জাস্ট পার্সেন্টেজ। তাও ওই রিডিউস মুভ গুলাতে একটু চেঞ্জ করলে আমরা এসএলআর 1
হ্যালো, ওটা কাটে গেছে নাকি? দেখা যাচ্ছে কি কিছু? না দেখা স্যার, যাচ্ছে না, না স্যার। স্যার। জি স্যার দেখা কেটে যাচ্ছে। গেছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার ছেলে মনে হয় টিপ দিয়ে কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে, করো।
এই কাজ করতেছো নাকি তাই না বলছে?
হ্যালো, আচ্ছা। জি স্যার আছি। জি স্যার করতে আছে পারো স্যার। তুমি না? কেউ দেখাতে পারবা? স্যার করছি, বাট আমি তো আমার মতো করে নাম্বারিং করছি। হ্যাঁ, তোমার এখানে যেরকম ভাবে নাম্বারিং করবে সেরকমই। কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে? কোনো কনফিউশন আছে? না স্যার, না স্যার না স্যার হইছে কোনো মনে সমস্যা হচ্ছে। তো পাচ্ছি না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আর একটু সামনে আগাই। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এসএলআর 1। ঠিক আছে, এসএলআর 1 আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে এলআর 0 পার্সিং। হ্যাঁ, স্যার এইবার তো এখন যেটা প্রেশার করবো পড়ে সেটা যাচ্ছে হচ্ছে যে স্যার। কেন প্রেশার জি পড়ে যাবে স্যার, কেন? প্রথম দিনই তো। প্রথম দিন। আজকে প্রথম দিন। জি স্যার। এসএলআর 1টা বলে দেই, এটা খুব বেশি চেঞ্জ নাই আর কি। হ্যাঁ, ওটার সাথে রিলেটেড তো, এখন ওইটা যেহেতু বুঝে ফেলছো, এটা একটু বলে দিলে ভালো হবে। ওইটা বলে দিয়ে শেষ করে দিব। আচ্ছা, এসএলআর 1টা এই যে আমরা পার্সিং টেবিল করলাম না এলআর 0-র জন্য, এই এলআর 0-র পার্সিং টেবিলের শিফট মুভ এবং গো টু, এই দুই জায়গায় কোনো চেঞ্জ নাই এসএলআর 1-এর জন্য। বুঝতে পারছো? মানে এই গো টু পোর্শনের যে কাজগুলো করছি এখানে কোনো চেঞ্জ নাই, আর এই শিফট মুভ যেগুলো করছে সেখানেও কোনো চেঞ্জ নাই, আগের মতোই। তাহলে চেঞ্জ কোথায়? চেঞ্জটা হচ্ছে তোমার এই যে রিডিউস মুভ করলাম না, এই রিডিউস মুভ গুলাতে আমরা এলআর 0-র জন্য কি করছিলাম? এলআর 0-র জন্য করছিলাম যে আহ, যে নাম্বারিং করে নিচ্ছি, নাম্বারিং করার পরে ওই এক ফাইনাল স্টেটের ভেতরে ওই রুল নাম্বারটা যত নাম্বারিং ছিল ইন্টায়ার রোতে আমরা অত রিডিউস করে দিচ্ছি, তাই না? ইন্টায়ার রোতে আমরা অত রিডিউস করে দিই। এখন এসএলআর 1-এর জন্য তাহলে কি হবে? এসএলআর 1-এর জন্য ইন্টায়ার রোতে হবে না, এসএলআর 1-এর জন্য কি হবে না? ইন্টায়ার রোতে হবে না। তাহলে কোথায় হবে? লেফট হ্যান্ড সাইডের যে নন টার্মিনাল আছে সেই নন টার্মিনালের ফলো সেটে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? মানে না স্যার। আমি যদি তোমাদের জাস্ট এসএলআর 1-এর রিডিউস মুভ গুলা এখানে সংক্ষেপে দেখাই দিচ্ছি। রিডিউস মুভ এলআর 0-তে কয়টা ছিল? 3টা ছিল না? এটার জন্য কোনটায় কোনটায় ছিল? 4, 5, 6, তাই না? 4, 5, 6। বাদ বাকি যেগুলো আছে এখানে সব সেম থাকবে। আমার কথা বুঝতেছো? সব কি থাকবে? সেম থাকবে। জাস্ট এইখানে এ, এটা বি, এটা ডলার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস। ঠিক আছে, এস এর যেগুলো আছে সবই সেম, শিফট মুভ সব সেম। রিডিউস মুভ কোনটায় ছিল? 4, 5, 6 ছিল। এই রিডিউস মুভ গুলোতে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? প্রথমেই দেখো, এই যে এখানে i4, i4 কি ফাইনাল স্টেট না? এটা একটা i5 ফাইনাল স্টেট, এটা একটা i6 ফাইনাল স্টেট। তাহলে এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আগের মতো নাম্বারিং করে নিবা। নাম্বারিং করে নিলে i4 এ কত নাম্বার রুলস আছে দেখো তো। i4 এ স্যার কত দুই নাম্বার রুলস নাম্বার। আছে? 2 দুই নাম্বার নাম্বার রুলস। স্যার। তাহলে 2 নাম্বার রুলস, 2 নাম্বার রুলসের
লেফট সাইডে স্টার্টিং ভ্যারিয়েবল কি আছে দেখো তো, এ এ আছে। এই এ এর তোমার ফলো বের করতে হবে, ফলো অফ এ বের করতে হবে। ফলো অফ এ বের করে যেটা আসবে সেই জায়গায় তুমি রিডিউস মুভ বসাবা, কত বসাবা, R2 বসাবা। তাহলে এর ফলো বের করতে গেলে পরে আমরা তো আগে থেকে জানি ফলো সেট কিভাবে বের করতে হয়, জানি না? তাহলে দেখো তো, এর ফলো যদি বের করতে চাই, এর ফলো কি হবে, রাইট সাইডে এ আছে এখানে আর এখানে আছে, তাহলে এই এ ফলো করতেছে কাকে, এই একে, তার মানে এই এর ফার্স্ট কে ফলো করতেছে, তাহলে ফার্স্ট বের করতে হবে আগে। তাহলে এর ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে এ আর বি, এ আর বি হচ্ছে আমাদের এই এর ফার্স্ট। তাহলে এই এর ফার্স্ট যদি হয় তাহলে আলটিমেটলি ফলো সেট তো এখন আর নতুন করে বের করার কিছু নাই, ফলো সেট তো তোমরা নিজেরাই বের করতে পারবা। ফলো সেট আগে যেভাবে বের করছি সেম ভাবে, এখানে কোনো রুলস চেঞ্জ নাই, তুমি জাস্ট এর ফলো বের করবা, এর ফলো বের করে দেখবা যে এ আর বি আসবে, তাহলে ওই এ আর বি এর জায়গায় তুমি জাস্ট R2 বসাই দিবা। আমার কথা কি বুঝতে পারছো? বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো? আসতে কেন এত? তাহলে 5 নাম্বারে কি হবে বলো তো? 5 নাম্বার মানে এটা I5 কত নাম্বার রুলস? স্যার 3 নাম্বার। 3 নাম্বার রুলস, তার মানে R3 হবে অবশ্যই। এখন কোথায় হবে? লেফট সাইডে যেটা আছে ভ্যারিয়েবল তার ফলো, জি স্যার। ফলো কি আছে, এর ফলো কি আছে, যে এবি বের করছি, তার মানে এ বি এখানে R3 হবে, আর এবি তে R3 হবে। 6 এর জন্য কি হবে? 6 মানে এস এর ফলো বের করতে হবে, এস কি রাইট সাইডে কোথাও আছে? নাই, তার মানে ওই যে প্রথম স্টার্টিং ভ্যারিয়েবল এটার জন্য কি হবে, ডলার, তাই ডলারের ডলার এখানে কি হবে, কত নাম্বার রুলস, 1 নাম্বার রুলস, তার মানে এখানে জাস্ট R1। R1 হয়। তাহলে ওটার সাথে এটা চেঞ্জ জাস্ট এই জায়গাগুলো। বোঝা গেছে কি মোটামুটি একটা? অনলাইনে আসলে এগুলো পড়ানো একটু টাফ, একটু হাতে কলমে বোঝাতে পারলে ভালোই। তারপরে যতটা করা যায় আর কি, তোমরা একটু চেষ্টা করো নিজেরা, একটু নিজেদের বেশি রিপোর্ট দিতে হবে আর কি, আমার চেয়ে তোমাদের রিপোর্ট বেশি দিতে হবে। রিপোর্ট দিতে গিয়ে তোমাদের যদি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো। বাট আমি যতটুকু চেষ্টা করতেছি তোমার তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে, যেগুলো বলতেছি সেগুলো করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। বাকিদের কি অবস্থা? শুধু একজনের রেসপন্স করতেছে, বাকিরা কি বুঝতে পারছো? SLR1 পার্সিং টেবিল তৈরি করা স্যার বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে এখন তোমরা যেটা করবা, এইখানে যে লিঙ্কটা দেওয়া ছিল না, যেটা করলা আর কি একটু আগে LR0 জন্য যেটা করলো, ওইটার জন্য তোমরা SLR1 ও পার্সিং টেবিল তৈরি করে রাখবা। ওই দিন আমরা নেক্সট দিন দেখবো আর কি। হ্যাঁ, আজকে এতদূর পর্যন্ত শেষ করে দিব। এইটার জন্য তোমরা SLR1 পার্সিং টেবিল তৈরি করবা। এই যে এটার সাথে মিলাই নিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে LR0 জন্য তৈরি করছে, যদিও এটা অন্যভাবে করছে, এটা বুঝবা না। এটা হচ্ছে জাস্ট নাম্বার গুলো করে দিচ্ছে, এখানে 5 মানে হচ্ছে শিফট 5 হবে আর কি। হ্যাঁ, শিফট 3। আবার এটার জন্য আবার কিন্তু তোমার এই নাম্বারিং গুলা এদের মতো হইতে হবে। নাম্বারিং গুলা যদি আবার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু তোমারটা অন্যরকম হয়ে যাবে। তো সবসময় যে আসলে এরকমই মিলবে ব্যাপারটা এরকম না। তাহলে তোমাদের কাজ হচ্ছে এইটার জন্য এইটার জন্য SLR1 পার্সিং টেবিল তৈরি করবা। ঠিক আছে? SLR1 পার্সিং টেবিল তৈরি করবা। আচ্ছা, আর ক্লাসরুমে ল্যাবের একটা ছোট কাজ দিয়ে দিব, ওই কাজটা করে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করে দিবা। ওইটার আমি এই 1 সপ্তাহ টাইম দিয়ে দিব। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? এটা লাগবে? না স্যার, দেখাইলাম ইনশাল্লাহ। এটা।
এখানে গিয়ে এটা দেখতে পারো আর কি, এটা জ্যামবোর্ড এডিটর একটা আর কি। এখানে গিয়ে তোমরা একটু দেখে নিতে পারো আজকের ক্লাস লেকচার গুলো আর কি। এটা তো করা হয় নাই, ক্লিয়ার। ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।